জাসপ্রীত বুমরা এই একটি নামই যথেষ্ট যে কোনো ব্যাটারের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য। বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটারদের তিনি ঘোল খাইয়ে ছেড়েছেন। ব্যতিক্রম হয়নি বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টেও। বিশেষ করে প্রথম ইনিংসে টপ টু বটম সবখানেই জাসপ্রীত বুমরার চিহ্ন এঁকে দেয়া ছিল। বাংলাদেশের ব্যাটিং অর্ডারের যা কিছু ক্ষতি সাধন করার তার সবটাই করেছেন ভারতীয় এই পেসার। সাদমান থেকে শুরু করে তাসকিন 10 উইকেটের 4টাই নিজের করে নিয়েছিলেন। দুর্দান্ত পরিকল্পনার ফসল হয়ে উইকেটগুলো ধরা দিয়েছে জাসপ্রীতের হাতে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র 149 রানে। চেন্নাই টেস্টের পেস বোলিং সহায়ক উইকেটে আগুন বোলিং করেছিলেন জাসপ্রীত বুমরা, নিয়েছিলেন 5 উইকেট। তবে চেন্নাইয়ের মতো হচ্ছে না কানপুরের উইকেট। কালোমাটির উইকেটে স্পিনাররাই হবেন মূল চালিকা শক্তি। এবার তাই 3 নয় বরং 2 পেসার নিয়ে একাদশ সাজাতে পারে দুই দলই। প্রতিপক্ষের একাদশে বাড়তে পারে একজন স্পিনার। এক্ষেত্রে জাসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদি তাই হয় তাহলে বাংলাদেশের জন্য তা হবে সোনায় সোহাগা। কানপুরের উইকেট হবে ফ্ল্যাট অ্যান্ড স্লো, উইকেটে বাউন্স থাকবে কম। যে দল চতুর্থ ইনিংসে ব্যাট করবে নিশ্চিত তাদের খাবি খেতে হবে টার্ন এবং অসমান বাউন্সের সাথে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখে তাই জাসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাতে করে 3 জন স্পিনার এবং 2 জন পেসার নিয়ে মাঠে নামবে ভারত। আশ্বিন জাদেজার ওপরই মূলত নির্ভর করবেন রোহিত শর্মা। মোহাম্মদ সিরাজ ও আকাশদীপ সামলাবেন পেস ডিপার্টমেন্ট। চেন্নাইয়ের উইকেটে পেসার স্পিনার ব্যাটার সবার জন্যই ছিল সমান সুযোগ। পেসার স্পিনাররা ইনিংসে পেয়েছেন 5 উইকেট, ব্যাটাররা তুলেছেন সেঞ্চুরি। কানপুরের গ্রিন পার্কে পেসাররা তেমন কিছু করতে পারবেন বলে মনে হয় না। স্পিনার আর ব্যাটাররাই ছড়ি ঘোরাবেন। ভারত তাদের একাদশে তৃতীয় স্পিনার হিসেবে নিতে পারেন আকসার প্যাটেল অথবা কুলদীপ যাদবের যে কোনো একজনকে। একই রকম পরিবর্তনের ইঙ্গিত বাংলাদেশ একাদশেও। অফ স্পিনার নাইম হাসান অথবা বাহাতি স্পিনার তাইজুল ইসলামের যে কোনো একজন একাদশে ঢোকার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে একজন পেসার কমিয়ে ফেলবে টাইগাররা। নাহিদ রানাকে হয়তো থাকতে হতে পারে একাদশের বাইরে। আউট অফ ফর্ম বিবেচনায় মুমিনুল হকের জায়গায় ভাবা হতে পারে মাহমুদুল হাসান জয়কে। তবে স্লো উইকেটে মুমিনুল অনেক বেশি কার্যকর, আর তাই তো মিলতেও পারে আরেকটি সুযোগ। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। 280 রানের বিশাল ব্যবধানে নাজমুল হোসেন শান্তর দলকে হারিয়ে দিয়েছিল রোহিত শর্মার দল। দ্বিতীয় টেস্টে কানপুরে খেলতে নামবে 2 দল। এখনো পর্যন্ত এই মাঠে রোহিতের রেকর্ড কিন্তু একেবারেই ঈর্ষণীয় নয়। গ্রিন পার্কে ভারতীয় ক্রিকেট দল এখন পর্যন্ত 23টি টেস্ট খেলেছে, জয় পেয়েছে মাত্র 7 টেস্টে। 3 টেস্টে হার এবং 13 টেস্টে ড্র করেছে ভারতীয় ক্রিকেট দল। সুতরাং বলাই যায় জাসপ্রীত বুমরার সাথে কানপুরের উইকেট দুটো মিলেই যেন স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ দল।